ইউক্রেনের অভিযোগ বাংলাদেশে চোরাই শস্য আমদানি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে ইউক্রেনের সাম্প্রতিক অভিযোগ। বাংলাদেশ নাকি রাশিয়ার কাছ থেকে দখলকৃত অঞ্চল থেকে শস্য আমদানি করছে। বিষয়টি এখন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোচনায় উঠে এসেছে। ইউক্রেনের দাবি, চলতি মাসে প্রায় 1,50,000 টন শস্য রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বলছে এটি আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ফলে ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ধরনের নীরব সহযোগিতা আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। চুরি করা শস্য আমদানি করা যে কোনো জাতি আক্রমণকারীর যুদ্ধযন্ত্রকে খাওয়াচ্ছে। তবে বাংলাদেশ সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ কোনোভাবেই দখলকৃত বা চোরাই শস্য আমদানিতে জড়িত নয়, বরং সরকার শস্য আমদানিতে আন্তর্জাতিক নীতিমালা ও নিয়ম নীতি মেনে চলে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমদানিকৃত পণ্যের উৎস যাচাইয়ে নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে এবং ভবিষ্যতে আরও কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া অনুসরণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এমন অভিযোগ আন্তর্জাতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তবে একই সঙ্গে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বিরোধে না জড়িয়ে পড়ে। বাংলাদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। চোরাই শস্য নিয়ে এই অভিযোগ সরল কোনো বাণিজ্যিক বিষয় নয়। এটি একদিকে আন্তর্জাতিক আইন, অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য। এখন দেখার বিষয়, ইউক্রেনের এই অভিযোগ কতটা প্রমাণ সাপেক্ষ এবং বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক মহলের আস্থা ধরে রাখতে পারে। আপনি দেখছেন প্রতিদিন সকাল।